আসসালামু আলাইকুম। অন্ত ফ্যাশনের পক্ষ থেকে আবারও নতুন একটি হিজাবের কাটিং ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আড়াই হাত বহরের 3 গজ পরিমাণে কাপড় দিয়ে 42 ইঞ্চি লং দিয়ে এই হিজাবটা তৈরি করেছি। তাহলে চলো কথা না বাড়িয়ে হিজাবটার কাটিং শুরু করি। বিসমিল্লাহ। তো প্রথমে আমি এখানে 3 গজ পরিমাণে কাপড় নিয়েছি। তো কাপড়টাতে আমি লম্বা করে ভাঁজ করে 22 ইঞ্চিতে বার করে কেটে নিলাম। তো কেটে নিয়েছি। তো যেহেতু আড়াই হাত বহরের কাপড়, তো আমি 2 হাত অর্থাৎ এখানে 2 হাত কাপড় ভাঁজ করে নিয়েছি। 1 হাত কাপড়কে ডবল ভাঁজ করে তাহলে 2 হাত হলো। আর সাইডে যে হাফ হাত কাপড় রয়েছে এই কাপড়টুকু দিয়ে কিন্তু আমরা মাথার পট্টিটা তৈরি করে নিব। তো এই যে এখানে কিন্তু 6 ইঞ্চি পরিমাণে কাপড় রয়েছে। তো এই কাপড়টুকু দিয়ে কিন্তু আমাদের মাথার পট্টি হয়ে যাবে। তো এখন আমি এটাকে সমান করে বসিয়ে এটাকে এখন আমি কেটে নিব। তো কেটে নিয়েছি। তো এই যাবে এই যে খোলা সাইড থেকে হালকা কোনাটা রাউন্ড করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের নেকআপ। তো নেকআপের জন্য হালকা রাউন্ড করে কেটে নিলাম। তো নেকআপ কাটিং শেষ। তো এখন এই যে সাইডে যে 6 ইঞ্চি কাপড়টুকু ছিল তো সেটাই নিয়ে নিলাম। তো এখানে আমি 10 ইঞ্চিতে লম্বা করে এই কাপড়টা কেটে নিচ্ছি। তো 10 ইঞ্চিতে কেটে এটাকে ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই যে এই বন্ধ সাইড থেকে কিন্তু কাপড়টা কাটা শুরু করতে হবে আর এই কোনায় কিন্তু নিয়ে আসতে হবে। তো দেখো এটা কিন্তু খোলা সাইড রয়েছে। তো এটাকে নিয়ে এসে এইভাবে একটু রাউন্ড করে কেটে নিতে হবে। আর এই যে একেবারে ঠিক মাঝখানে হালকা একটু কেটে নিয়েছি, চিহ্ন করে নিয়েছি। আর বাকি যে কাপড়টুকু রয়েছে এটা দিয়ে একটি ফিতা হবে। তো মাঝখান থেকে কেটে নিলাম এবং বাকি যে কাপড়গুলো রয়েছে এই কাপড়টুকু আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই অংশটা আর এই অংশটা খোলার, সামনেরটা শুধুমাত্র বন্ধ। তো এই যে এই অংশটা বন্ধ রয়েছে। তো বন্ধ সাইডটাকে আমি এখন এটাকে এইভাবে নিয়ে চলে আসব। তো আড়াই হাত বহরের কাপড়টায় হিজাব তৈরি করলে কিন্তু কোনো রকম জোড়া বা পট্টি দেওয়া লাগে না। এটা একটা সুবিধা। তো আড়াই হাত বহরে 3 গজ পরিমাণে কাপড় দিলে আমরা কিন্তু মোট 43 ইঞ্চি ঝুল নিতে পারবো। তো এই যে এই কর্নার থেকে মানে যেই কর্নার থেকে আমরা কাপড়টা টেনে নিয়ে আসছি ওই কর্নারে ফিতাটা বসিয়ে তো আমার এখানে ঝুল আছে 43 ইঞ্চি। তো 43 ইঞ্চিকে আমরা যদি নিচেই ঘেরের কাপড়টা মারি তাহলে কিন্তু আমাদের আর 42 ইঞ্চি ঝুল থাকবে। তো আমি 43 ইঞ্চিতে এই কর্নারে ধরে পুরোটাকে দাগ দিয়ে নিলাম। তো এই যে দেখো আমি কিন্তু পুরোটাকে চোখ দিয়ে দাগটা দিয়ে নিয়েছি। এই অনুযায়ী আমি এখন রাউন্ড করে কেটে নিচ্ছি। রুমাল কাট যেভাবে আমরা জামাটা তৈরি করি ঠিক সেই একই নিয়মে। এখন এই জায়গায় আমি একটু কাটিং দিয়ে নিলাম। এখানে কিন্তু আমরা মাথার পট্টির কাপড়টা লাগাবো। তো এদিকে আমাদের কাটিং শেষ হয়ে গেল। তো এগুলোকে এক সাইডে রেখে নিচ্ছি। আমরা কিন্তু একটি ফিতার কাপড় নিয়েছি। তো এখন আমি আরেকটা যে বাড়তি টুকরোর কাপড় ছিল সেখান থেকে আমি আরেকটা ফিতার কাপড় বের করে নিচ্ছি। তো এই যে আমাদের কিন্তু 2টা ফিতার কাপড় তৈরি হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।